বনী ইসরাইলের ভিতরে এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তিটা 99টা খুন করেছে, 99 জন মানুষকে হত্যা করেছে। এই 99 জন মানুষকে যখন হত্যা করলো, হত্যা করার পরে অন্তরের ভিতরে অনুশোচনা আসছে, আল্লাহ 1 নয় 2 নয় 99 জন মানুষকে খুন করলাম, ও আল্লাহ আমার ক্ষমা হবে নাকি? দরবেশের কাছে চলে গিয়েছে, ডাক দিয়ে বলতেছেন, দরবেশ বাবা, 1টা নয় 2টা নয় 99টা মানুষকে আমি হত্যা করেছি, 99টা মানুষকে বিনা অপরাধে খুন করেছি। বলেন তো আমি কি গুনাহ থেকে পরিত্রাণ পাবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কি গুনাহ থেকে আমাকে মাফ করে দেবে নাকি? ওই দরবেশ ডাক দিয়ে বলতেছেন, না না, জীবনে যত অপরাধ করেছো, 99 জন মানুষকে হত্যা করেছো, তাদেরকে খুন করে দিয়েছো, তোমার অপরাধ তো ক্ষমা হবে না। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, অপরাধ যখন ক্ষমা হবে না তখন তোমাকেও হত্যা করে ফেলবো। ওই দরবেশকে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে পূর্বে ছিল 99টা, পরে দরবেশকে হত্যা করলেন। 100টা খুন যখন করলেন, মানুষদেরকে বলতে লাগলেন, কোন জায়গায় গেলে আমি ক্ষমা পাবো, কার কাছে গেলে আমি ক্ষমা পাবো, এই চিন্তা ভাবনা করতে করতে এলাকার ভিতরে যখন বলা শুরু করলেন, তারা ডাক দিয়ে বলতেছেন, তুমি অমুক এলাকায় চলে যাও, ওই জায়গার ভিতরে একজন বুজুর্গ আছে, ওই জায়গার ভিতরে একজন আল্লাহর ওলি রয়েছে, তার কাছে যাও, যাওয়ার পর তুমি ফতোয়া জিজ্ঞেস করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে কিনা। প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমাশীল একটু খেয়াল করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তিনি যাচ্ছেন, যাইতে যাইতে পথের ধারে যখন চলে গেলেন, পথের ধারে যাইতে যাইতে হঠাৎ করে খেয়াল করে দেখতেছেন একটা যুবক হাউমাউ করে কান্না করে, একটা যুবক হাউমাউ করে কান্না করে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার তো এখন আনন্দ ফুর্তি করার বয়স, তোমার তো এখন ঘুরে বেড়ানোর বয়স, আনন্দ ফুর্তি করার বয়স, এই বয়সে তুমি কেন কান্না করো? কেন তোমার চোখের ভিতরে পানি হাউমাউ করে কান্না করো? এবার যুবক ডাক দিয়ে বলেন, ওমর, আমি জীবনে এত বড় অপরাধ করেছি, এত বড় গুনাহ করেছি, যদি নিজের গুনাহের দিকে যখন তাকাই আমি উঠতে পারি না, খাইতে পারি না, বসতে পারি না। এই গুনার কারণে আমার অন্তর ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে ক্ষমা করবে না। এই না ক্ষমা করার কারণে আমি কান্না করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, গিয়ে চুপচাপ বসে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি কেন চুপচাপ হয়ে বসে আছো? তোমার মন মরা কেন? তোমার কি মন খারাপ নাকি? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মন খারাপ নয়, তবে আমি যখন আজকে আপনার দরবারে আসতেছিলাম, আসার সময় একটা যুবক দেখলাম রাস্তার ধারে বসে হাউমাউ করে কান্না করে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, যুবক রে, কেন তুমি কান্না করো? কান্না করার রহস্যটা একটু আমাকে জানায়া দাও। যুবক ডাক দিয়ে বলে, ওমর, এত বড় অপরাধ করেছি, গুনাহ করেছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনোদিন ক্ষমা করবে না। এই গুনার কারণে আমি আমার চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবককে ডেকে আনা হোক। যুবককে যখন ডাকা হলো, যুবককে ডাক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, কি অপরাধ করেছো? এমন কি গুনাহ করেছো যে গুনাহ করার কারণে হাউমাউ করে কান্না করো? ডাক দিয়ে বলতেছেন, তুমি কি শিরক করেছো নাকি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। বলতেছেন, তুমি কি মানুষ হত্যা করেছো নাকি? বলে, তার চাইতেও বড় অপরাধ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক, বলো বলো তোমার অপরাধটা কি? তুমি যত বড় অপরাধই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, তোমার সব অপরাধগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের চাইতে কি তোমার অপরাধ বড় নাকি? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুভূতি বলে আমার অপরাধ তার চাইতেও বড়। ডাক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, বলো তো আল্লাহর কুরসি বড় না তোমার অপরাধ বড়? বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার অপরাধটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও যুবক, বলো বলো তুমি কি অপরাধ করেছো? আর দেরি করো না। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একজন কাফন চোর। মানুষ যখন মৃত্যু মানুষকে দাফন করে দেয়, ওই মৃত্যু মানুষকে দাফন করার পর রাত্রিবেলা গিয়ে আমি তার শরীর থেকে নতুন পোশাকগুলো খুলে খুলে মদিনার বাজারে বিক্রি করি, তা দ্বারা আমার জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী ও পয়গম্বর, আজ থেকে কিছুদিন আগে একটা মহিলা একটা মেয়ে যে মেয়ের
মেয়েটার এখনো বিয়ে হয় নাই, একটা যুবতী সুন্দরী মেয়ে মদিনার বুকে ইন্তেকাল করেছে। ওই মদিনার ইন্তেকাল করার পর আমার কাছে যখন খবর আসলো, আমি পাহাড়ের পিছনে চুপ করে বসে রইলাম এবং দেখতে লাগলাম যখন তার আত্মীয় স্বজনেরা তাকে দাফন করে চলে যায়। আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাত্রিবেলা যখন চলে আসলো, রাত্রিবেলা আসার পরে আমি একটা বাতি নিয়ে তার কবরের কাছে চলে গেলাম। যাওয়ার পরে তার কবরটা যখন খনন করলাম, কবরটা খনন করার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আবার ওই কবরের ভিতরে ঢুকে ওই যুবতীর শরীর থেকে এক এক করে সব কাপড়গুলো আমি খুলে নিলাম। মৃত্যু মেয়ের সঙ্গে যখন কাপড়গুলো খুলে নিলাম, হঠাৎ করে আমার বাতি যে লাইট নিয়ে গেছিলাম, যে আলোটা নিয়ে গিয়েছিলাম, ওই আলোটা ওই মেয়ের মুখের উপরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। এই মেয়েকে দেখার পর আমার অন্তরের ভিতরে এমন অনুশোচনা চলে আসছে, এমন আকাঙ্ক্ষা চলে এসেছে অন্যায় অশ্লীল কাজ করার জন্য। আমি আমার নিজের মনকে বোঝালাম, আহারে মেয়েটা তো ইন্তেকাল করেছে, কিন্তু আমার মন অসওয়াসা দিয়ে বলতেছেন, যুবক রে, ওই মেয়ে ইন্তেকাল করেছে তো কি হয়েছে, তাতে তো সমস্যা নাই, তুমি তার সঙ্গে যা ইচ্ছা তা করতে পারো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের ভিতরে ওই মৃত্যু মহিলার সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়ে বললাম। নাউজুবিল্লাহ বলে যুবক যখন আল্লাহর নবীর কাছ থেকে এই কথা শুনলেন, পাহাড়ের ভিতরে চলে গিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমাকে দূর করে দিয়েছে। আল্লাহ তোমার দরবার থেকে যদি ফেরায়া দাও, আর কোন দরবারে যাওয়ার মতো জায়গা নাই। আল্লাহ গো, দয়া করে মায়া করে আমাকে ক্ষমা করে দাও। যুবককে ক্ষমা করা হলো কি হলো না, শোনার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? অবশ্যই আমি ঘটনাটা বলবো, কিন্তু তার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা মনে আছে আপনাদের। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন একদল লোক এসে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা, বৃষ্টি হয় না অনেক দিন হলো, আল্লাহর দরবারে একটু দোয়া করেন যেন বৃষ্টি দেন, জমিনগুলো ফেটে গিয়েছে, খাখা চৌচির হয়ে গিয়েছে, আপনি যদি একটু দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবেন, আর এই বৃষ্টি দেওয়ার পরে আমাদের অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে তারা এসে বলতেছেন, ও মুসা, একটু বৃষ্টির জন্য দোয়া করেন না আল্লাহর কাছে, যে দোয়া করার কারণে বৃষ্টি আসবে, আমাদের ফসলগুলো ফলবে, জমি যে ফেটে গিয়েছে ওইখানে ফসল ফলবে, একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পয়গম্বরের লোকদের সমস্ত লোকদের কিনে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ দয়া করে মায়া করে বৃষ্টি নাজিল করুন আল্লাহ। এমন সময় আল্লাহ ওহী নাজিল করলেন, মুসা রে, বৃষ্টি তো দেব, কিন্তু তোমার লোকগুলোর ভিতরে এমন একজন লোক আছে, যে ব্যক্তিটা 40টা বছর আমি আল্লাহকে ডাকে নাই, 40টা বছর আমি আল্লাহকে সিজদা দেই নাই, 40টা বছর আমি আল্লাহকে স্মরণ করে নাই। ও মুসা, ওই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত ওই দল থেকে বের না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। যদি বৃষ্টি চাও তাহলে ওই লোকটাকে বের করে দাও। মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, কেমন করে বুঝবো যে ব্যক্তিটা 40টা বছর ইবাদত করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা তুমি ভাষণ দিয়ে দাও, যে ভাষণ শোনার পর যে লোকটা বের হয়ে যাবে ওই ব্যক্তিটা 40 বছর ধরে ইবাদত করে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলতেছেন, ও আমার কওমের লোকেরা যারা এখানে রয়েছে, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর ধরে আল্লাহকে ডাকে না, আল্লাহ তার উপরে নারাজ হয়েছে, সে যদি এখান থেকে বের না হয়ে যায় তাহলে বৃষ্টি দেবে না। জোরে বলুন আল্লাহু আকবার।